আমি এখন আপনাদের একটি চাঁদাবাজির কুফল সম্পর্কে গল্প বলবো। এটি একটি শিক্ষণীয় গল্প। একটি ছোট শহরে রাশেদ নামে এক যুবক ছিল। রাশেদ প্রথমে খুব সাধারণ জীবনযাপন করত, কিন্তু ধীরে ধীরে কিছু খারাপ সঙ্গের কারণে চাঁদাবাজির পথে পা বাড়ায়। দোকানদারদের ভয় দেখিয়ে টাকা নেওয়া, নতুন ব্যবসায়ীদের হুমকি দেওয়া, এসবই তার কাছে সহজ টাকা হয়ে দাঁড়ায়। শুরুর দিকে রাশেদ ভাবত, এতে দোষ কোথায়? সবাই তো ভয় পেয়ে টাকা দিয়ে দিচ্ছে। তার আয় বাড়তে লাগলো, বন্ধুবান্ধবও বেড়ে গেল। কিন্তু সে বুঝতে পারেনি এই অর্থের মধ্যে শান্তি নেই। একদিন এক বৃদ্ধ দোকানদার, যিনি কষ্ট করে সংসার চালাতেন, রাশেদের কাছে কেঁদে বললেন, বাবা, তুমি যে টাকা নিচ্ছ এটা আমার সন্তানের ওষুধের টাকা। এই কথাগুলো রাশেদের মনে সামান্য নাড়া দিলেও সে থামেনি, বরং আরও কঠিন হয়ে উঠল। কিছুদিন পরই বিপদ শুরু হলো। এলাকায় পুলিশ অভিযান চালায়। রাশেদ ধরা পড়ে যায়। যারা আগে তার পাশে ছিল তারা কেউই আর এগিয়ে এলো না। জেলে বসে সে বুঝতে পারল, যে অর্থ সে জোর করে নিয়েছিল সেটাই আজ তার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে গেছে। তার পরিবার লজ্জায় মাথা তুলতে পারছিল না, মা অসুস্থ হয়ে পড়লেন। তখন রাশেদ উপলব্ধি করল, চাঁদাবাজি শুধু অন্যের ক্ষতি করে না, নিজের জীবনও ধ্বংস করে দেয়। জেল থেকে বের হয়ে সে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। সৎপথে ছোট একটি কাজ শুরু করে এবং মানুষকে বলে, অন্যের কষ্টের উপর নিজের সুখ গড়া যায় না। হারাম পথে পাওয়া টাকা কখনো শান্তি দেয় না। অন্যায়ের পথে অর্জিত অর্থ সাময়িক সুখ দিলেও শেষ পরিণতি ভয়াবহ। মানুষের দোয়া নয়, অভিশাপ নিয়ে জীবন কখনো সফল হয় না। সৎপথ কঠিন হলেও সেটাই শান্তির একমাত্র পথ। মনে রাখো, অন্যকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা আর সততার মাধ্যমেই সত্যিকারের সম্মান অর্জন করা যায়।